আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহ পাক সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমিন। এই যে আমাদের মাঝে যে মুরব্বীকে দেখতে পাচ্ছেন, আপনারা অনেকেই ভাবতে পারেন যে উনি একজন পুরুষ। আসলেই না, উনি একজন মহিলা। আমার জীবনে সর্বপ্রথম দেখা, আমি ফুলপুর থেকে নকলায় এসেছিলাম শুটিং করার জন্য। এসে দেখি উনি একজন নারী। উনি যে একজন নারী, এই মুখে দেখেন এই নবীর সুন্নত আল্লাহ পাক কোথায় দান করছে। এদিকে আসেন তো ক্যামেরাম্যান, এই দেখেন আল্লাহ পাকের নবীর সুন্নত ওনার মুখে। দেখেন আল্লাহ পাকের উপরে আমরা সকলেই যেন বিশ্বাস রাখি, আল্লাহ পাকের হুকুম মেনে যেন চলি। এই দেখেন ওনার ছেলে মেয়ের সাথে কথা হয়েছে, ওনার নাতির সাথে কথা হয়েছে। ওনারা আমাদেরকে আপ্যায়ন করতেছে। আমরা ফুলপুর থেকে এসেছি, ওনারা বলতেছে যে আমাদের বাড়িতে, আমাদের বাসায় খাওয়া দাওয়া না করে আপনারা যেতে পারবেন না। তাই একটু সময় মনে করেন ওনাকে নিয়ে একটি ভিডিও দিলাম। সকলকে অনুরোধ করব, আমরা সকলে যেন আল্লাহ তাআলার হুকুম মেনে চলি, আমরা যেন সকলেই আল্লাহ তাআলাকে ভয় করি। এই দেখেন আল্লাহ পাক কী পারে, এতটুক জিনিস আপনারা শুধু ইমানে নেবেন, আর এতটুক জিনিস শুধু আপনারা মনে রাখবেন। আমরা এইমাত্র শুটিং শেষ করে আমরা বাড়িতে ঢুকে দেখি যে মুরব্বী মহিলার, উনি সম্পর্কে আমার বর্মা হয়ে গেছে। কারণ ওনার যে ওনার নাতি আমাকে ওনার উকিল জামাই বানিয়েছে, মেয়ের জামাই বানিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম এই মুরব্বীকে, আমার যে উকিল শ্বশুর, আমার শ্বশুর বলতেছে যে উনি আমার দাদিমা, সেই সূত্রে উনি আমার বর্মা। তাই এই বর্মার সাথে সাক্ষাৎ হলো। আর আল্লাহ পাকের প্রতি এতটা বিশ্বাস বেড়ে গেল, এতটা আত্মবিশ্বাস বেড়ে গেল, সেটা আপনাদেরকে ভাষায় বোঝানো যাবে না যে আল্লাহ পাক কি না পারেন। একজন নারী, আপনার ছেলে মেয়ে কয়জন? দুই মেয়ে আর নাতিরা আছে। ছেলেরা মারা গেছেন? ছেলেরা মারা গেছে। এখন দুই মেয়ের ঘরের নাতিরা আছে। যাই হোক, ছেলের ঘরের নাতিও আছে। ওই যিনি আমার উকিল শ্বশুর, উনি কি ছেলের ঘরের নাতি? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা ওনার নিজের মুখ থেকে শুনলেন ওনার ছেলের ঘরের নাতি আমার, মানে যিনি আমার শ্বশুর। তা সকলে ওনার জন্য দোয়া করবেন। আপনার বয়স কত মা? বলতে পারবেন না? আচ্ছা যাক, উনি ওনার বয়স ব্যাপারে বলতে পারতেছে না, অনেক বয়স হয়েছে। ওনার নাতিতে হয়তো আমার উকিল শ্বশুর হয়েছে, তাহলে আপনারা বয়সটা আপনারা অনুমান করে নেবেন। তো যাই হোক, আমরা যেন সভ্যতা জগতে ফিরে আসি, আমরা যেন সকলে ভালো ভালো কাজ করি। যাই হোক, আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রেখে আমরা যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করি, আমরা যেন হক হালাল দেখে খাই। তাহলে আপনারা একটা কথা সবসময় মাথায় রাখবেন, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ এক, এটা মনে রাখবেন। সকলেই মাফ করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। বাসায় ভুল বেদলে মাফ করবেন।